পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। শুক্রবার সর্বোচ্চ আদালতে মামলার শুনানির সম্ভাবনা। আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, কি খবর রয়েছে? দেখো, আজকে ডিএ মামলার শুনানির দিন নির্ধারিত থাকলেও আজকে দুপুর 1:30 নাগাদ এই মামলার শুনানির জন্য তারা ডাকেন এবং সেই সময় সরকারের তরফে যারা আইনজীবী ছিলেন তারা বলেন যে এই মুহূর্তে তাদের যিনি মুখ্য আইনজীবী রয়েছেন অভিষেক মনু সিংভি, তিনি এই মুহূর্তে নেই। ফলত মামলার পরবর্তী শুনানির একটা দিন ধার্য করা হোক এবং সেই সময়ই আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু এই গোটা বিষয়টায় তিনি সুপ্রিম কোর্টের কাছে উত্থাপন করেন যে তারা দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে আসছেন এবং একাধিকবার সুপ্রিম কোর্টে এই মামলা পিছিয়ে দেওয়া হয়েছে এবং এই ধরনের একটা গোটা ব্যবস্থার ফলে তাদের যে একটা অর্থ খরচ হচ্ছে তেমনটা শুধুমাত্র নয়, যারা এই মামলার ক্ষেত্রে মামলাকারী রয়েছে সেই সরকারি কর্মচারীদেরও কিন্তু বিপুল অঙ্কের একটা অর্থের খরচ হচ্ছে। এর পাশাপাশি তাদের সময়েরও ব্যয় হচ্ছে। ফলে সব মিলিয়ে তারা এই গোটা প্রক্রিয়াটা সরকারের তরফ থেকে যে ভূমিকা গ্রহণ করা হচ্ছে সেই ভূমিকায় তারা আপত্তি জানান এবং তারা বলেন যে বারবার সরকারের তরফ থেকে কেন সময় চাওয়া হচ্ছে সেটা তাদের কাছে স্পষ্ট নয়। অতএব তারা এই সময় চাওয়ার যে বিষয়টায় তীব্র আপত্তি জানাচ্ছেন এবং তারপরেই সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা বলেন যে আগামী শুক্রবার এই মামলার ধার্য করা হচ্ছে এবং সেই সময় অবশ্যই এই মামলার বিচার প্রক্রিয়া সুপ্রিম কোর্টে শুরু হবে এবং তিনি এর পাশাপাশি যেটা মৌখিকভাবে বলেছেন যে সেই সময় সরকারের তরফ থেকে মুখ্য আইনজীবী যিনি এই মামলার ক্ষেত্রে রয়েছেন অভিষেক মনু সিংভি, তিনি না থাকলেও অন্যান্য যারা বিশিষ্ট আইনজীবী রয়েছেন সেই আইনজীবীদের কিন্তু সওয়াল জবাব বা আর্গুমেন্ট শুরু করতে হবে। এই মর্মে মৌখিকভাবে সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণ রেখেছেন।